আগামী 18 থেকে 22 ডিসেম্বর দমদম মুক্তধারা সারা বাংলাব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা প্রাইভেট রোড মতিঝিল ওয়ার্ল্ড কোয়ার্টার্সে অনুষ্ঠিত হতে চলেছে। এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। এই সারা বাংলাব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতাতে যেসব বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন তারা হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিধায়ক ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় যারা অক্লান্ত পরিশ্রম করে উপস্থাপনা করেছেন তারা হলেন আবাহক পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার শ্রীমতী রীতা চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক শ্রী সুরজিৎ রায়চৌধুরী, পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভা। এবার নিয়ে তাদের এই নাট্য প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। সারা বাংলা থেকে 10টি নাট্য সংস্থা অংশগ্রহণ করবে। আজ এক সাংবাদিক সম্মেলনে জানালেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী। আসুন এই সাংবাদিক সম্মেলনে আমরা তার মুখ থেকে শুনে নেব এই একাঙ্ক নাট্য প্রতিযোগিতার সম্বন্ধে কিছু কথা। একাঙ্ক নাটক সারা বাংলাব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ। এবছর আমরা আমাদের যে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র, শ্রদ্ধেয় মনোজ মিত্রের নামে। আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তার নির্দেশ, তার পরিকল্পনায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছর 5 দিনে 10টা নাটকের দল নাটক করবে। জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে। আমি এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে ব্রাত্যবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন, এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন। আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন। আর 18 তারিখ বিকেল 5টার সময় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার প্রায় 10টা নাট্য দলকে ব্রাত্যবাবু অনুদান দেবেন। সেই ছোট ছোট নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কারণ পুরনো নাট্য ব্যবস্থায় মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি, সেই জন্যে আমাদের এই বাকিটা আপনারা অনুমতি দিলে আমি বেরিয়ে যাবো, আমার অন্য কাজ আছে। মূল সংগঠক জিৎ চক্রবর্তী আপনাদের বাংলা দাদা নাটক 10টা দল আসছে। এটা আমাদের একাঙ্ক নাটক 1 ঘন্টার মতন প্রত্যেক কটা নাটকই হবে। কিছুটা কম বেশি, কোনোটা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, আবার কিছুটা 48 মিনিট 58 মিনিট এরমের মধ্যেই। আমাদের কোচবিহার থেকে আসছে, দক্ষিণ দিনাজপুর থেকে আসছে, হুগলি থেকে, নদিয়া, 24 পরগনা, দুটোই কলকাতা। এর জন্য আমাদের 18 তারিখ থেকে এই মুক্তধারা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু হয়েছে। 18 তারিখ থেকে 22 তারিখ অবধি 5 দিনব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন 2টি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন। একাঙ্ক নাটক 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10 মিনিটের মতন এক একটা নাটক, মিডিলে একটা ব্রেক থাকছে, তারপরে আর একটা নাটক হচ্ছে। এটা 5 দিন ধরে চলে। আমাদের নাট্যদল, এখানে অনেক নাট্যদল আছে, যে 10টি নাট্যদলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে, অশোকনগর নাট্যমুখ, দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, ক্যান্ডিড থিয়েটার, শান্তিপুর সাংস্কৃতিক, নৈহাটি ব্রাত্যজন, ময়না অন্য ভাবনা, গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার, মৃত্তিকা, চণ্ডীতলা প্রমোটার। মানে এই জেলাগুলো থাকছে হচ্ছে কোচবিহার থাকছে, দক্ষিণ দিনাজপুর থাকছে, উত্তর 24 পরগনা থাকছে, পূর্ব বর্ধমান থাকছে, হুগলি থাকছে। পুরস্কার, প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের এর থেকে একটা মোমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি 50,000 টাকা দিচ্ছি। এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখন মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিস বাবদ আমরা 10,000 টাকা করে দিচ্ছি।
এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা ট্রাভেলিং অ্যালাউন্স সাথে প্রোভাইড করছি। আচ্ছা, আমাদের রাজ্যের যেটা কালচার, সেটা হচ্ছে সংস্কৃতি, এটা যে নাট্য, যেটা অতীতে একটা সময় প্রচণ্ড উৎসাহিত থাকলেই এখন বর্তমানে সেটা অনেকটা নেমে গেছে বলা যেতে পারে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন শীতকালে মেলা, টুর্নামেন্ট দেখা যায়, এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যে নাট্য অনুষ্ঠানের বা প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই ব্যাপারটা নিয়ে এরকম একটা ভাবনা 2য় বছর চলছে, কি বলবেন? আমাদের মন্ত্রী আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর 2য় বছর। আমরা গত বছরও এটা করেছিলাম। এটা আমাদের মন্ত্রীর ভাবনা, যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না, যেতে পারে না, যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে, এই সুবিধাটা নিতে পারে, সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকেই ভাবনাটা দেখবে জনগণেরা। আমরা তো এটা চেষ্টা করছি যারা লোকেরা এগুলো দেখতে পায় না, আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না, সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসু যে এটা দমদমে। গত বছরও করেছিলাম, এবছরও করছি। প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল, সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। এরকম কিছু নেই, একাঙ্ক নাটক ওদের একটা থিম আছে, ওই থিমেই ওরা করছে। যাদের যে থিমটা রয়েছে, আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হচ্ছে এবং 7টা 10 অবধি থাকছে, মিডিল 1 ঘন্টার একটা গ্যাপ, তারপরে আবার 8টা থেকে শুরু হচ্ছে নেক্সট। আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার। প্রবেশ কি অবাধ থাকছে? প্রবেশ অবাধ থাকছে সবার জন্য, এখানে কোনো ফিস থাকছে না। প্লাস আমাদের ব্রাত্য বসু একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে 1 ঘন্টা গ্যাপ, সেখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা, ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়া। আমাদের ব্রাত্য স্যারের ভাবনা এটাই, তার জন্য এটা করা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জিৎ চক্রবর্তী।